প্রত্যেকটি ছেলের কাছে একটা স্বপ্নের মতো। প্রচুর বাইকের অপশন ছিল, বাট আলটিমেটলি এটাই নিলাম। মানে কি বলতো, একটা মিক্সড ফিলিং কাজ করছে একসাথে, কেননা একটা নতুন বাইক নেওয়ার আনন্দ, আর একদম প্রথম ফার্স্ট যে আমার বাইকটা অ্যাপাচে, সেটা ছাড়ার দুঃখ। আমার এটা হচ্ছে 7 বছরের পার্টনার, আজকে আলবিদা বলবো আলটিমেটলি। গুড মর্নিং, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, খুব ভালোভাবে ভিডিওগুলো এনজয় করলে এতদিন ধরে আমাদের। তো আজকেও একটা স্পেশাল দিন, যেদিন অ্যাকচুয়ালি আমরা আজ অফিসের পরে আমরা যাব হচ্ছে আসানসোল, দ্যাট টু এই প্রথমবার বাইক নিয়ে যাব। মানে বাইক নিয়ে কেন জিজ্ঞেস করবে, অ্যাপাচে নিয়ে যাব। অ্যাকচুয়ালি অ্যাপাচেটা চলে যাচ্ছে, মানে আমি দিয়ে দিচ্ছি, আর নতুন এক্সাইটিং কিছু আসছে, হ্যাঁ, যেটা কিছুক্ষণ পরে তোমরা অবভিয়াসলি জানতে পারবে। তো হ্যাঁ, আজকে আফটার অফিস একটু তাড়াতাড়ি বেরিয়ে আজ আমরা বাইকে করে যাচ্ছি আসানসোল। হ্যাঁ, এর আগে আরও 2-3 বার গেছি, বাট হ্যাঁ তখন আমরা ব্লগ শ্যুট করতাম না, তো তাই জন্য তখন তোমাদেরকেও দেখাতে পারিনি। তো আজকে আমরা যাব ফাইনালি। তোমরা যারা আমাদের ব্লগ ফলো করো তারা দেখবে যে আমি একটা টিভিএস অ্যাপাচে চালাই। অ্যাকচুয়ালি টিভিএস অ্যাপাচে এই বাইকটা হচ্ছে, আমি এর আগেও বলেছি, এই বাইকটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে কাছের বাইক, কারণ এটা হচ্ছে আমার জব পাওয়ার পরে নিজের পয়সায় কেনা ফার্স্ট বাইক। তারপর সেকেন্ড যেটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে স্কুটি, হন্ডা ডিও, অ্যামেজিং যাকে বলে, ওটা ছিল 2019-এ, যেটা ছিল আমার সেকেন্ড বাইক। অ্যান্ড হ্যাঁ, তোমরা যেটা গেস করছো সেটা ঠিক, থার্ড ওয়ান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখো, এই পুরো ব্যাপারটাতে না একটা মিক্সড ফিলিংস তো কাজ করছে, বিকজ যেটা আমি এতদিন ধরে চালাচ্ছি, সেই 2016 থেকে চালাচ্ছি আমি যে বাইকটা, সেই বাইকটা আমার প্রথম বাইক। এখন আর হয়তো মেবি কাল থেকে চালাবো না, আজকেই লাস্ট রাইড করে নিয়ে যাবো আসানসোল, আর তারপর ওখান থেকে নিয়ে আসবো ডিওটাই অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ হচ্ছে, যেটা নতুন নিচ্ছি তার সাথে। তো যাই হোক, মানে কোনো বাইকটাই আমার ছাড়তে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। যদি আমার ফ্ল্যাটে জায়গা থাকতো, বা যদি মানে বিশাল বড় আমার গ্যারেজ থাকতো, আমি হয়তো প্রত্যেকটা বাইক বা প্রত্যেকটা গাড়ি আমি সাজিয়ে রেখে দিতাম। মানে এতটাই টাচড মানে আমার বাইকগুলোর সাথে, ফার্স্ট কেনা জিনিসের সাথে একটা টাচ ব্যাপারটা থেকেই যায়। তো যাই হোক, আজকে ওভারঅল একটা কি বলবো, আর খুশি দুঃখ মিলিয়ে একটা দিন। যাই হোক, তোমরা ব্লগটা এনজয় করো, আশা করি ভালোই লাগবে। 17ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে 6:30 ডানকুনি থেকে আমাদের স্টার্ট হলো জার্নি আসানসোলের জন্য। তো আমি ডানকুনি অবধি চলে এসেছিলাম, দেন প্রীতমের সাথে এখন জার্নি স্টার্ট করলাম। তো আজকে আমাদের জার্নি হচ্ছে বাইকে 4 ঘন্টা 2 মিনিট। তো এখন থেকে জার্নি স্টার্ট হচ্ছে, বাজে হচ্ছে 6:30। বালিটোল, এই বালিটোল বলছি, ধুর তেরি, ডানকুনি টোল। গাড়িতে এসে হ্যাঁ, মাথাটাই খারাপ হয়ে গেছে। আমরা এখন পেট্রোল পাম্প দেখে দাঁড়াচ্ছি হাওয়া চেক করতে, বাট কাউকে দেখতে পাচ্ছি না। এই এখন হচ্ছে এখানে হাওয়া চেক, দিয়ে দাও ওটা, ওই ইয়েটা, ক্যামেরাটা ছোট। মানে এ আর কি ফাঁকায় ফাঁকায় ঢুকলো, ওইদিকে সমস্ত ওই বাসগুলো, ওই যে দ্বিধায় পড়েছিল সে আসছে, এইদিকে আসছে। বাপরে, দারুণ জায়গাটা। তো ফাইনালি এখন বাজে 8টা, পাক্কা 8টা, 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি শক্তিগড়। এইবারে দাঁড়াবো, একটু চা খাবো, চায় ব্রেক, অনেকক্ষণ দাঁড়াইনি, পা হাত পা পুরো ধরে গেছে। আমাদের একটা পার্মানেন্ট জায়গা আছে, আমরা সেই
যাবো নাকি? এই তো এটা আমাদের পেটেন্ট জায়গা, ল্যাংচা ভবন। তো এই দাঁড়িয়েছে এখন চাই ব্রেক, এখন পাক্কা 8টা। আমরা 1.5 ঘন্টার মধ্যে ডানকুনি থেকে সোজা শক্তিগড়। তো বেশ মানে এক টানাতে প্রথমবারে বেশ ভালো চলে আসা যায়, ওই জন্য প্রথম দিকে বেশি আর কি দাঁড়াইনি। আমাদের ভালোই অভ্যাস আছে, আমরা এর আগেও 2বার বাইকে করে আসানসোল, কলকাতা থেকে আসানসোল টু কলকাতা যাওয়া আসা করেছি। তো যাই হোক, এখন চাটা খাই একটু। আমার একটা মিক্স ফিলিং কাজ করছে আজকে, বাইকটা নিয়ে যাচ্ছি। বাইক তোমার ঘরের বাইক ঘরেই থাকছে, তাও আর কি। হ্যাঁ সে তো ঠিক কথা। কাল থেকে তো আর কলকাতায় এই বাইকটা চালাতে পারবো না। শক্তিগড় এসেছি, আর একটু ডিম পাউরি খাবো না তা তো হতেই পারে না, শীতকাল। গরম একটু ঝাল ডিম পাউরি নিয়ে নিলাম। এখন দুজন মিলে একটা করে খাই, তারপর আবার স্টার্ট করবো। ব্রেক আমাদের হয়ে গেছে, এবার আমরা আবার বেরোচ্ছি। বাড়িতে আমরা জানিয়ে দিলাম, বাড়িতে কনফিউশনে পড়ে গেছে আমরা আসছি কি আসছি না। আদৌ বলছে যে শক্তিগড় অব্দি ঠান্ডা একটুও লাগেনি, যেই শক্তিগড়টা পেরিয়েছে ওরে ঠান্ডা। এখন জ্যাকেট পরছি মাঝ রাস্তায় দাঁড়িয়ে। এই রাস্তা আমাদের কাছে কিছু মনেই হয় না, মানে আর 60 কিলোমিটার অনলি আসানসোল, আর 1 ঘন্টা দেখাচ্ছে। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছেও যাবো। আমাদের পার্টনার, আমার এটা হচ্ছে 7 বছরের পার্টনার। আজকে আলবিদা বলবো আলটিমেটলি। এখানেই রাখবো, তাই থাকতাম। দেখি কতটা জ্যাম। ও মাই গড, ও মাই ডগ হয়ে গেছে। ব্যাস এখানেই বসে থাকতাম রাতে। দিয়ে এখান থেকে একটা ধাবায় ঢুকে খেয়ে দে সকালে পৌঁছে। দেখো জ্যাম, খালি দেখো মাইলকে মাইল জ্যাম। এই নে, এ তো আবার আমাদের রাস্তাটাই বুক করে দাঁড়িয়ে আছে। বাইকওয়ালাও তো যেতে পারছে না। ট্রাকওয়ালা গুলো সব ঘুমিয়ে গেছে এখানে বসে বসে, মানে এত জ্যাম লেগেছে আজকে। একবার এই দিক একবার এই দিক, এইবারে সব দিক ব্লক। তো আমরা এখন ব্যাকে যাচ্ছি, কারণ পুরোটাই ব্লক ছিল, সামনে বাইক অবধি যাওয়ার জায়গা নেই। তো এই সামনে যে দাদা, ও বললো যে পাশের রাস্তাটা দিয়ে যেতে, রাস্তাটা দিয়ে এখন যাবো। ঢুকলাম আর ঠান্ডায় পুরো জবথবো হয়ে গেছি, এত ঠান্ডা এখানে। তো এই যে ঢুকে গেলাম আমাদের বাড়ির রাস্তাতে, বাইকে এলাম বলে আর একটু বেশি ঠান্ডা লেগে গেল। তো যাই হোক, চলো বাড়ি ঢুকছি, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম আসানসোল। আর আজকে যেমনটা দেখছো হচ্ছে কালকে রাতে আমরা ঢুকলাম আর এখন রেডি হয়ে পড়েছি। রেডি হওয়ার একটাই কারণ হচ্ছে এখান থেকে আমার যেটা ডিও আর কি প্রথম কিনেছিলাম, সেই ডিওটা এখান থেকে নিয়ে যাব। এটা এক্সচেঞ্জ হবে, যেটা নতুন বাইক নিচ্ছি তার সাথে। আর অ্যাপাচেটা তো রইলো, ওটা আমার কি বলবো, আর ওটাতে একটা আলাদা সফট কর্নার কাজ করছে, ওটা আসানসোলেই রইলো। এখান থেকে আমার মামার ছেলে ও নিয়ে যাবে বাইকটা, ও নিচ্ছে বাইকটা। তো যাই হোক, একটাই স্যাটিসফ্যাকশন যে বাড়ির জিনিস বাড়িতেই রইলো আলটিমেটলি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30, আমরা রেডি হয়ে পড়েছি দুজনেই। জাস্ট এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাব, কেননা আজকেই যাব হচ্ছে এনফিল্ডের শোরুমে।
বাইক বুক করতে। মানে কি বলতো, একটা মিক্সড ফিলিং কাজ করছে একসাথে, কেননা একটা নতুন বাইক নেওয়ার আনন্দ আর একদম প্রথম ফার্স্ট যে আমার বাইকটা অ্যাপাচে সেটা ছাড়ার দুঃখ, দুটোই মানে একটা মিক্সড ফিলিং কাজ করছে। বাট দুঃখটা যেন বেশি হচ্ছে কোথাও আনন্দের চাইতে। যাই হোক, চলো এখন বেরোবো হচ্ছে কলকাতার জন্য। খাওয়া দাওয়া করে মা বানিয়ে রেখেছে আজকে হচ্ছে চিকেন, ভাত, পেঁয়াজ কলি দিয়ে পোস্ত, তো এটা খেয়ে বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল স্নান টান করে আমি রেডি, প্রীতমও রেডি হয়ে গেছে। কালকে রাতে আমরা 10:30টায় ঢুকলাম। সকালে উঠে গেছি, 7টা নাগাদ উঠেছি। উঠে সবার সাথে গল্প করছিলাম। বেশিক্ষণ তো এবারে টাইম পেলাম না, জাস্ট কয়েক ঘন্টাই। তো সবার সাথে সকালবেলা একটু গল্প করছিলাম, করতে করতে এখন 10:30 বাজে। আজকে রবিবার যেহেতু, তো বাবা মাটন আনতে চেয়েছিল, বাবা বলেছে দরকার নেই, ওরা খেয়ে যাবে, চিকেনটাই ঠিক আছে। তো এখন মা রান্না করছে চিকেন। চলো তোমাদের সঙ্গে একটুখানি অল্প একটু শেয়ার করি, নিচে গিয়ে মায়ের সাথে দেখা করাই। আর তারপর তো আমরা বেরিয়ে যাব 11টা নাগাদ। যেহেতু এবারে স্কুটি নিয়ে যাব, তো সেই জন্য একটু হাতে টাইম নিয়ে যাচ্ছি। বাইক যে স্পিডে চলে সেই স্পিডে চালাতেও পারবো না, প্লাস হচ্ছে একটু হল্টও দিতে হবে। তো সেই জন্য একটু আগেই বেরোচ্ছি, 11টা নাগাদ বেরোবো। ওখানে মোটামুটি 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাওয়ার টার্গেট রেখেছি। এবার দেখা যাক কতটা কি হয়। চলো এখন আপাতত নিচে যাই, নিচে গিয়ে দেখি কি কি রান্না হলো আজকে। এলে পরে এখানে সবজি বাজি সব প্যাক করে দেয়, এখানে প্যাক করে দিয়েছে সবজি। কুমড়ো আছে, বেগুন আছে আর সিম। এটা কুমড়ো, বেগুন আর সিম। যাও ব্যাগে ভরিতে ডিডিকিতে ভরে দাও। তো এবারে আমাদের সঙ্গী সাথী হচ্ছে ওই যে দাঁড়িয়েছে। এবারের আমাদের সাথী এটা ডিও। এটা ব্লগে কেউ দেখেনি এর আগে, এটা এখনো অবধি কেউ দেখেনি। কারণ এটা যখন আমরা ব্লগ স্টার্ট করি তখনই এটা আসানসোলে রেখে দিই। ঠিক আছে, বৃষ্টির জন্য ব্লগ স্টার্ট করার আগেই রেখে দিয়ে যায়। তো এটা এখন চলবে কয়েকটা দিন, যতদিন না নতুনটা আসছে। ফ্যানটা চালিয়ে দিলাম। আচ্ছা, মায়ের এখানে রান্না পর্ব মোটামুটি শেষ। এই হচ্ছে চিকেন কষা, বাহ দারুণ হয়েছে গো দেখতে। এখানে আবার একটু চিকেন কষা রাখা রয়েছে। কত জলদি ভাত খেয়ে নিচ্ছি, 10:30টায় কোনোদিন খাই না। মেনুতে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে পোস্ত, ভাত, চিকেন আর ভাত। আমাদের এখন লাঞ্চ, আর তার সাথে চাটনি। আজকে সেরা হয়েছে চিকেনটা। চিকেনটা যতটা ভালো হয়েছে, পেঁয়াজ শাক মানে পেঁয়াজ কলি দিয়ে পোস্তটাও দারুণ হয়েছে আজকে। মাথা অলরেডি পেট ফুল, তার মধ্যে আবার চাটনি নিয়েছি। ওই সিজনের মধ্যে চাটনিটা ছিল, ওটাই ফ্রিজে ছিল, ওটাই খাচ্ছি। এখন হচ্ছে পাক্কা 11টা, আমরা জাস্ট বেরোলাম বাড়ি থেকে। দুটোতে পৌঁছে যাবো। আসানসোল ঢোকার এখন নতুন একটা ফ্লাইওভার চালু হয়ে গেছে। আগে এদিকটা দিয়ে আসতাম, এখন এই ফ্লাইওভারটা চালু করে দিয়েছে। কালকে আমরা এটা দিয়ে এলাম। স্কুটিতে পেট্রোল ভরা হলো। এবারে এইদিকে এখন স্কুটির একটু হাওয়াটা চেক করিয়ে নিচ্ছে প্রীতম। এখন হচ্ছে 11:15, আমরা জাস্ট মেন গেট পৌঁছালাম। 1 ঘন্টার আগেই পৌঁছে গেছি। যাওয়ার পথে আমাদের প্রথম টোল রাজবাগ, পৌঁছেই গেলাম। এখন বাজে হচ্ছে এখন পাক্কা 12টা। আমরা একদম 1 ঘন্টা আগে বেরিয়েছি, এক্স্যাক্ট রাজবাগ টোলে অব্দি পৌঁছলাম। এখন হচ্ছে 2:15, আমরা বর্ধমান ঢুকে গেছি। মাঝখানে আমাদের একটু গ্যারেজে আমাদের দাঁড়াতে হয়েছিল। ওই মোবিলটা একটু লিক করছিল, তো সেটা আবার টাইট করে দিল। তো সেই জন্য ওখানে মোটামুটি 30 মিনিট খেয়ে দিল, তো ওখানে ওয়েট করছিলাম। এখন বর্ধমান ঢুকে গেছি, একটু দাঁড়ালাম, মানে শরীর টরীর কোমর টোমর পুরো ব্যথা করে গেছে। তো যাই হোক, আবার স্টার্ট করি।
দাঁড়িয়েছি জল পেকে, হাঁটুটা আর আমার নেই, হাঁটুটা পুরো বেঁকে গেছে এইদিকে। 3:20 আমাদের আর 1 ঘন্টা বাকি, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব একদম ফ্ল্যাট অব্দি। হাঁটুতে প্রচন্ড পেন হচ্ছে, আরে বাপ রে বাপ, বাবা রে। বাড়ি ফিরেই কোনো মতে ড্রেস চেঞ্জ করেই এখন চলে এসেছি এনফিল্ডের শোরুমে, যেখানে আমাদের এখন নিউ বাইক বুক করা হবে। ফাইনালি সেই দিন, হ্যাঁ নতুন বাইক আসছে। আর সত্যি আজকে বুক করব, তোমাদেরকে একটু পরে জানাচ্ছি কি বুক করছি। বুকিং প্রসেস ডান হয়ে গেছে, কি খুশি, নতুন বাইক আসছে। আলাদাই খুশি। কোনটা বুক করলে বলবে না? না এখন বলবো না, ডেলিভারি সারপ্রাইজ থাক। সারপ্রাইজ, ওটা সারপ্রাইজ থাক। আর তোমরা গেস করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, প্রচুর বাইকের অপশন ছিল, বাট আলটিমেটলি এটাই নিলাম। তো দেখা যাক তোমাদের কাজের গেস ঠিক হয়, কার কার গেস। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:15। তো মানে সেই গতকাল থেকে চলছে টানা কন্টিনিউয়াস ব্লগ, যেটা তোমরা এখন দেখছো। আর বেশিক্ষণ একদমই টাইম নেব না, বাট সো হ্যাঁ, আজকে হচ্ছে সেই দিন যেদিন আমি বুক করে এলাম রয়্যাল এনফিল্ডের কোনো একটা বাইক, যেটা আমার খুব পছন্দের। আর তার সাথে হ্যাঁ, তোমাদেরও ডেফিনেটলি ভালো লাগবে বাইকটা। বাট হ্যাঁ, তোমরা গেস করতে পারো অবভিয়াসলি যে কোনটা বুক করেছি। বাট হ্যাঁ, রয়্যাল এনফিল্ডের বাইক মানে বুঝতেই পারছো, প্রত্যেকটি ছেলের কাছে একটা স্বপ্নের মতো। আমার কাছেও সেম ছিল। আমার অ্যাপাচে, আমার হচ্ছে মানে ফার্স্ট জব পাওয়ার পরে আমি অ্যাপাচে বুক করি, যেটা বাড়িতে ছেড়ে এলাম, যেটা এখন আমার মামার ছেলের কাছে থাকবে। তো যাই হোক, ওটা একটা ভালো ব্যাপার যে হ্যাঁ বাড়িতেই থাকছে অ্যাটলিস্ট। আর একটা খারাপ লাগার ব্যাপার যে হ্যাঁ, আমি আর অ্যাপাচে চালাতে পারবো না, বিকজ বাইকটা আমার প্রথম নিজের টাকায় কেনা একটা বাইক। যাই হোক, তারপরে কিনেছিলাম হচ্ছে হন্ডা ডিও, যেটাও আমার কাছে খুব শখের একটা স্কুটি বলতে পারো। কারণ যখন কলকাতায় আমি পোস্টিং পেয়ে এখানে আসি, তো তখন আমি ফার্স্ট হন্ডা ডিও নিই, যেটা আমার চরম স্টাইলিশ লাগতো, তাই জন্য ওটা নেওয়া। বাট হ্যাঁ, মাইলেজ অ্যান্ড পারফরমেন্স তো দুর্ধর্ষ। যাই হোক, এটা হচ্ছে আমার 3rd নাম্বার বাইক, যেটা আমি বুক করলাম আজকে। অনেক দিন ধরে প্রচুর রিসার্চ করেছি, বিশ্বাস করো, মানে পুরো ইউটিউব ঘেটে ফেলেছিলাম আর কি, রিভিউ ভিডিও দেখে দেখে। প্রচুর অপশানস ছিল আমার কাছে। প্রথম দেখতে পেয়েছিলাম KTM ডিউক 250, তারপরে ইচ্ছে ছিল যে অ্যাডভেঞ্চার 250 নেব, তারপরে ইচ্ছে ছিল হচ্ছে ট্রায়াম্পের স্ক্র্যামলার 440X নেব। বাট আলটিমেটলি এই সব কিছু মানে সব কিছুর ঊর্ধ্বে সব কিছু ছাপিয়ে যে ইমোশনটা রয়্যাল এনফিল্ড ক্যারি করে এসছে এতদিন অবধি আমাদের মধ্যে, মানে আমার মধ্যে, ওর মধ্যে, ওর দুজনের মধ্যে, তো আলটিমেটলি ওই বাইকটাই আজকে আমাদের ফাইনাল হলো অবশেষে। প্রচুর রিভিউ ভিডিও দেখেছি, সমস্ত কিছু দেখেছি। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে আর কয়েকটা দিন ওয়েট করে থাকতে হবে বাইক ডেলিভারি ব্লগ পাওয়ার জন্য, কারণ সেদিনই ডিসক্লোজ হবে আমি কোন বাইকটা নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা গেস করতে পারো
তো আমি জানি অনেকে তোমাদের মধ্যে অনেকে যারা আমাদেরকে খুব ক্লোজলি ফলো করো তারা ডেফিনেটলি বলতে পারবে যে আমি কোন বাইকটা নিচ্ছি বা কোন বাইকটা বুক করলাম। বাট হ্যাঁ, আজকে দিনটা ওভারঅল একটা মিক্স ফিলিং, যেমনটা আমি সকালবেলা বলেছিলাম। মানে ভালো লাগার ব্যাপার হচ্ছে এনফিল্ড বুক করা, খারাপ লাগার ব্যাপার হচ্ছে এতদিন ধরে যে বাইকটা এত ভালোবেসে চালিয়েছি সেটা মানে আর চালাতে পারবো না, এটা নিয়ে একটা দুঃখ তো রয়ে গেল মনের মধ্যে। তো যাই হোক, চলো, ওভারঅল এই ছিল আমাদের পুরো জার্নি, পুরো ট্রিপ, পুরো সমস্ত কিছু নিয়ে একটা মিক্সড ব্লগ যেটা তোমরা দেখলে এতক্ষণ ধরে। তো ডেফিনেটলি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, আর সবার কাছে পৌঁছে দাও #মোমেন্টসকে। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসছি দারুণ এক্সাইটিং ব্লগ নিয়ে। তো চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, কমেন্ট করো যে কোন বাইকটা আমি বুক করলাম আজকে। টাটা, বাই বাই, টেক কেয়ার।